আমি ধরে নিচ্ছি আপনার জিমেলের স্টোরেজ ফুল, এজন্য আপনি আমার এই ভিডিওতে ক্লিক করেছেন। তো আমি সর্বোচ্চ চেষ্টা করব এই সমাধানটা করে দেওয়ার। আমরা জিমেলে ক্লিক করে দেখেন যে ব্যাকআপ ইজ অফ। আমি কিন্তু ব্যাকআপ অফ করে রেখেছি। অটো ব্যাকআপ যদি থাকে তাহলে অবশ্যই প্রথমে অফ করে দিবেন। আর এখানে লার্জ ফাইলগুলো যেগুলো আছে, লার্জ ভিডিও ফটো, এগুলো দেখবেন যে আপনার গ্যালারিতে না আপনি ডিলিট করে দিয়েছেন, বাট এখানে আছে। এগুলো আপনারা চাইলে এখান থেকে প্রথমে ডিলিট করে দিবেন। এখন আমরা যে কাজটা করব, প্রথমে চলে যাব ক্রোম ব্রাউজারে। চলে আসার পরে গুগল টেক আউট লিখে সার্চ করে দিব। তারপর প্রথমে একটা যে ওয়েবসাইট চলে আসছে, সেই ওয়েবসাইটটাতে আমরা চলে যাব। তো ওয়েবসাইটে একটা ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম অপশন শো করবে। তো এখান থেকে আমরা প্রথমে ডিসিলেক্ট অল, এখানে একটা ক্লিক করব। তারপর দেন আবার সিলেক্ট অলে ক্লিক করে দিব আমরা এখান থেকে, কারণ এখান থেকে গুগলের সমজাতীয় সকল অ্যাপ যেন সিলেক্ট হয়ে যায়, যেন একটা বাদ না যায়। তারপর এখান থেকে আমরা গুগলের আন্ডারে অনেক অ্যাপ আছে যেগুলো আমরা চিনি না, এগুলোকে আমরা ডিসিলেক্ট করে দিব বা এখান থেকে টিক মার্কটা তুলে দিব। তো এখান থেকে আপনারা প্রত্যেকটি দেখে নেবেন। দেখে নেওয়া হয়ে গেলে আপনারা একদম লাস্টের দিকে চলে যাবেন। তারপরে নেক্সট স্টেপে চলে যাবেন। নেক্সট স্টেপে একটা ক্লিক করে দিবেন এখানে। তারপর এরকম অপশন চলে আসবে, তারপর সেন্ড ডাউনলোড লিঙ্ক বা ইমেল। তো আমরা এটাই রাখবো। এখানে কিন্তু আপনি ড্রাইভেও নিতে পারবেন। এখান থেকে একটা লিঙ্ক বানিয়ে দিবে আপনাদেরকে। আপনার যত সকল ভিডিও ফটো আছে এই ভিডিওগুলোর একটা লিঙ্ক বানিয়ে দিবে। তারপর হচ্ছে এক্সপোর্ট ওয়ান্স, তো ওয়ান এক্সপোর্টে দিব আমরা, টু যেটা সেটা দিব না কিন্তু। দেখেন আমি নিচে কিন্তু দেখিয়ে দিচ্ছি ফ্রিকোয়েন্সির মধ্যে, কারণ এটা হচ্ছে 2 মাস পর পর যে আবার নতুন করে হবে, এটা আমরা চাই না। আমরা একবারই এটা করে নিচ্ছি। আর এটা কিন্তু জিপ ফাইল হবে। আর এখান থেকে যে ফাইলটা ক্রিয়েট হবে সেটা হচ্ছে জিপ ফাইল হবে। এটা সাইজটা খুব ছোট থাকবে। এটা জাস্ট আপনার ডাউনলোড করে নিয়ে আপনি কিন্তু আপনার যে ফটোস অ্যাপ, সেখান থেকে আপনার ফটো ভিডিও ডিলিট করে দিলেই আপনি আবার এইগুলা ব্যাকআপ পেয়ে যাবেন। তো এখান থেকে 2 GB আছে, আমি 4 GB করে নিচ্ছি, যেন ফটোর সাইজটা একটু বড় থাকে। আবার বেশি লো কোয়ালিটি হয়ে গেলে তো আবার সমস্যা। তো এখান থেকে আমি 4 GB করে নিলাম। তারপর ক্রিয়েট এক্সপোর্টে একটা ক্লিক করে দিব। ক্রিয়েট এক্সপোর্টে এখান থেকে আমরা ক্লিক করে দিব। সকল কাজ ঠিক হয়ে গেলে তারপর আমাদের একটা মেল চলে যাবে, মানে জিমেইলে একটা মেল চলে যাবে। ইমেইলে মেল চলে আসার পরে আমরা মেলটাতে একটা ক্লিক করি, মানে এটা যে আমাদেরই, এটা আমরা কনফার্ম করতে হবে। তো তো এই জন্য আমরা আমি মানে এটা ইয়েটস মি করে দিলাম। তারপরে হচ্ছে এখান থেকে আমাদের কাজ শেষ। এখন আমাদেরকে অপেক্ষা করতে হবে। এখন দেখেন যে প্রায় 5 ঘন্টা পরে আমাদেরকে ফাইলটা দিয়ে দিয়েছে। এখান থেকে দেখেন 4টা ফাইল দিয়েছে। আমি যেহেতু 4টা সিলেক্ট করেছিলাম, তো 4টা এখানে আছে। এখান থেকে ডাউনলোডে ক্লিক করে আপনারা জাস্ট এখান থেকে ফাইলটি ডাউনলোড করে নেবেন। ফাইলটি ডাউনলোড করা হয়ে গেলে আপনারা দেখতে পারবেন আপনার স্টোরেজ কিন্তু খালি হয় না। এখন আপনারা এখান থেকে দেখে দেখে ফটো ভিডিও ডিলিট করে দিবেন। কিন্তু আপনার যে ফাইলটা ডাউনলোড করবেন সেই ফাইলে কিন্তু সকল ফটো ভিডিও এখানে যা ছিল সকল কিছু ওইখানে পেয়ে যাবেন। এখানে ডিলিট হয়ে গেলেও কোনো সমস্যা হবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। আগে কিন্তু ডাউনলোড করে নেবেন, আগে চেক করে নেবেন, তারপরে কিন্তু ডিলিট করবেন। তারপরে কিন্তু এরকম কোনো সমস্যা হলে আমি দায় নিব না।